দেশের বর্তমান প্রেক্ষাপটে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কবে হবে নির্বাচন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি যেখানে নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্র সংস্কার। যদিও প্রধান উপদেষ্টা ইউনূস বলছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে, তবুও কোনো রোডম্যাপ না পাওয়াতে হতাশ অনেক রাজনৈতিক দল। এদিকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে জানিয়েছেন রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়ে নির্বাচন দিয়ে চলে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। আল জাজিরাকে দেয়া ডক্টর ইউনূসের সেই সাক্ষাৎকারের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। সেই ভিডিও ইন্টারভিউর বাংলা প্রতিবেদন করেছে দেশের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মেয়াদ এর চেয়েও কম হতে পারে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছুই নেই। অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্বে থাকতে পারে এই বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। উদাহরণস্বরূপ নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে সম্ভবত, কারণ মানুষ দ্রুত এগিয়ে যেতে চায়। কাজেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিশ্চয়ই 4 বছরের কম হবে, আরও কমও হতে পারে। এটি পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। রাজনৈতিক দলগুলো যদি বলে এসব রাষ্ট্র সংস্কার বাদ দাও, নির্বাচন দাও, তাহলে আমরা তাই করব, বলেন তিনি। এই উত্তরের পর উপস্থাপক নিক ক্লার্ক মন্তব্য করেন, যে মেয়াদের ধারণা দেওয়া হয়েছে সে ডক্টর ইউনূস প্রায় একটি নির্বাচনী মেয়াদের জন্য সরকার প্রধান থাকবেন। এই মন্তব্যের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বলিনি যে আমি 4 বছর থাকব, আমি বলছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব সব কাজ শেষ করা। নিক ক্লার্ক এরপর ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা। জবাবে ডক্টর ইউনূস বলেন, না, আমি রাজনীতিবিদ নই। আমি আমার ভূমিকা এবং জীবনের শেষ পর্যায়ে যা করছি তা উপভোগ করছি, আমি এটা বদলাতে যাব না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংখ্যালঘুদের অধিকার, জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, আমরা তার এই কাজ নিয়ে অভিযোগ জানিয়েছি, কারণ তার এ ধরনের কার্যকলাপ বাংলাদেশকে অস্থিতিশীল করছে। তিনি বাংলাদেশের আন্দোলনের ডাক দিয়ে বক্তব্য দিচ্ছেন, এটা বাংলাদেশের জন্য মোটেও সহায়ক নয়। আমরা ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা তাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছ, ঠিক আছে, তবে তিনি যেন আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি না করেন, দয়া করে এটা নিশ্চিত করো। তা না হলে আমাদের আবার অভিযোগ করতে হবে যে তোমরা এমন একজনকে আশ্রয় দিয়েছ যিনি আমাদের জন্য ক্ষতিকর, কারণ তার বিরুদ্ধে একটি আইনি প্রক্রিয়া চলছে এবং যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই তার প্রত্যর্পণ চাওয়া হবে।